বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। আর শুরুতেই আমরা নজর রাখবো হাওয়া অফিস কি বলছে, কারণ বৈশাখের শুরুতেই খুব একটা সুসংবাদ দিচ্ছে না আবহাওয়া দফতর। কারণ বৈশাখের শুরুতেই তাপপ্রবাহের পূর্বাভাস। পশ্চিমের জেলায় লু পরিস্থিতি, পারদ 40 পেরোবে, এমনকি কলকাতাতেও তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৈশাখের শুরুতেই তাপপ্রবাহের পূর্বাভাস। গতকাল থেকেই যেভাবে গরম বাড়ছে, বৈশাখের শুরুতে আরো গরম বাড়বে। পশ্চিমের জেলায় লু পরিস্থিতি, পশ্চিমের জেলাতে পারদ 40 পেরোবে, আর কলকাতাতেও তাপপ্রবাহের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি রনক। রনক, কলকাতার ক্ষেত্রে হাওয়া অফিস বলছে যে সেখানেও তাপপ্রবাহ চলবে। সব মিলিয়ে কি পরিস্থিতি হবে কলকাতায়? দেখো, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে চলতি সপ্তাহে সতর্কবার্তা দেওয়া হয়েছে যে 11টা থেকে 4টের মধ্যে যাতে বাড়ির বাইরে না বেরোনো যায়, কারণ যে তাপপ্রবাহ সেই তাপপ্রবাহ কিন্তু গোটা শহর জুড়ে চলবে এবং কলকাতার তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। বৃষ্টিপাতের সম্ভাবনা এই চলতি সপ্তাহে প্রায় নেই বললেই চলে এবং শহর কলকাতার তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যেতে পারে। আজ সকাল থেকেই তীব্র গরমে যে দাবদাহ তা অনুভব করা যাচ্ছে শহর কলকাতার ক্ষেত্রে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই গরম কিন্তু আরও বাড়বে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আগামী 24 ঘন্টা 28 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে তাপমাত্রা। এছাড়াও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা কিন্তু 40 ডিগ্রি কাছাকাছি ইতিমধ্যে ছুঁয়ে ফেলতে পারে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়েও কিন্তু এই তাপপ্রবাহের সতর্কতা দেওয়া হয়েছে এবং এই সতর্কবার্তা হাওয়া অফিসের তরফ থেকে ইতিমধ্যে জারি করে দেওয়া হয়েছে যে তীব্র গরমে যতটা সম্ভব বাইরে না বেরোনো। এবং শুধু দক্ষিণবঙ্গই নয়, তোমাকে বলে রাখি উত্তরবঙ্গের যে 3 জেলা রয়েছে নিচের 2 দিনাজপুর এবং মালদা, এখানেও কিন্তু তীব্র গরমের দাবদাহর দেখা মিলবে এবং ওপরের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাত হতে পারে চলতি সপ্তাহে। কিন্তু তাপপ্রবাহের যে পরিস্থিতি তা কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে বহাল থাকবে। শুধু দক্ষিণবঙ্গই নয়, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের যে সমতলা অঞ্চলগুলি রয়েছে অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই জায়গাগুলিতে কিন্তু গরম ক্রমশ ঊর্ধ্বমুখী এবং শহর কলকাতার ক্ষেত্রে বিশেষ করে যেটা জানা যাচ্ছে যে আজকে যত বেলা বাড়বে তত কিন্তু এই গরমের তীব্রতা বৃদ্ধি পাবে এবং শুধু গরমের সঙ্গে সঙ্গে যেগুলো পশ্চিমের জেলায় রীতিমতো লু পরিস্থিতির তৈরি হবে, পারদ 40 পেরোবে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। কলকাতার সঙ্গে সঙ্গে পশ্চিমের জেলা, সেখানের গরমটা আরো বাড়বে। বাঁকুড়ার ছবি আপনাদের দেখাচ্ছি। বাঁকুড়ায় সকাল থেকেই ছাতা হাতে বেরিয়ে পড়েছেন মানুষজন, কারণ তীব্র রোদ, চাঁদি ফাটা রোদ বলা চলে। আর দেখছেন পুরুলিয়ার ছবি, সেখানেও কিন্তু সকাল থেকে একই ছবি, একেবারে কাঠফাটা রোদ, যে কারণে মানুষ ছাতা হাতে বাইরে বেরোচ্ছেন এবং সেখানে তাপপ্রবাহও চলবে। অপরদিকে ঝাড়গ্রাম, সেখানেও ঠিক একই ছবি, সকাল থেকেই ছাতা হাতে বেরিয়ে পড়েছেন রাস্তায় মানুষজন, সেখানে লু প্রবাহ চলবে, এমনটাই কিন্তু পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আমাদের সঙ্গে এই মুহূর্তে 3 জেলা থেকে রয়েছেন 3 প্রতিনিধি। পুরুলিয়া থেকে রয়েছেন ইন্দ্রজিৎ, অপরদিকে বাঁকুড়া থেকে রয়েছেন প্রিয়ব্রত এবং ঝাড়গ্রাম থেকে রয়েছেন রাজু। আমরা প্রথমেই যাব ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, পুরুলিয়ার ক্ষেত্রে হাওয়া অফিস বলছে সেখানেও তাপমাত্রা একেবারে 40 ডিগ্রি ছোঁবে এবং সেখানে লু পরিস্থিতি তৈরি হবে। আজকে সকাল থেকে সেখানকার ছবিটা ঠিক কিরকম রয়েছে? দেখো অনিন্দিতা, সকাল থেকেই একেবারেই চাঁদি ফাটা রোদ এবং 9টা বাজছে। এই 9টার মধ্যেই তুমি দেখছো আমার পেছনে রাস্তায় প্রায় ফাঁকা হয়ে এসছে এবং এই যত বেলা বাড়বে একেবারেই 4টে অবধি মানুষ খুব প্রয়োজন ছাড়া বেরোবে না, কেন যেভাবে তাপমাত্রা দিনে দিনে ঊর্ধ্বমুখী, তাতে পুরুলিয়ার তাপমাত্রা 40 ডিগ্রি পেরিয়ে যাবে। এবং এই বৈশাখের একেবারেই শুরু থেকে যে গতকাল থেকে আমরা যে ছবি দেখলাম পুরুলিয়া জেলা জুড়ে যেভাবে তাপমাত্রা বাড়ছে এবং সাধারণ মানুষ যারা বেরোচ্ছে রাস্তায় তারা একেবারেই ছাতাকে সঙ্গী করে বেরোচ্ছে, সাদা কাপড় জড়িয়ে নিচ্ছে, পর্যাপ্ত পরিমাণে বাইরে বেরোলে জল খাচ্ছে। সাধারণত যাদের প্রয়োজন নেই তারা বাড়ি থেকে বেরোচ্ছে না 11টা থেকে 4টা অবধি। যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে বাইরে বেরোনো সত্যি সমস্যার এবং যেভাবে যত বেলা বাড়ছে ততই একেবারেই চড়া রোদ্দুতে বেরোলে অসুস্থ হয়ে পড়ছে এবং এই ভ্যাপসা গরমে একেবারেই নাজেহাল জেলার মানুষ। গ্রাম থেকে শহর প্রায় একই রকম, একই চিত্র রয়েছে এবং এই তাপমাত্রা আরও বাড়বে। অনিন্দিতা।
একেবারেই ইন্দ্রজিৎ, আমরা এবার নজর রাখবো একটু বাঁকুড়ার দিকে। বাঁকুড়াতেও এই গরম পড়া মানেই সেখানের অস্বস্তিকর আবহাওয়া থাকে এবং 40 ডিগ্রি পৌঁছতে পারে তাপমাত্রা, এমনটাই বলছে হাওয়া অফিস। সেখানে সকাল থেকে ঠিক কিরকম ছবি? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত থেকে। প্রিয়ব্রত, সকাল থেকে সেখানকার অবস্থাটা ঠিক কিরকম, মানুষজন কিভাবে বেরোচ্ছেন? দেখো 40 ডিগ্রি পেরোবে নয়, 40 ডিগ্রি পেরিয়ে গেছে, 40.2 ডিগ্রি টেম্পারেচার গত 24 ঘন্টায়। সেক্ষেত্রে তুমি বুঝতেই পারছো যে যে গরম পড়েছে সকাল থেকেই, চড়া রোদ এবং তার সঙ্গে সঙ্গে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকার জন্য ঘর্মাক্ত পরিবেশ, এবং সেই কারণে মানুষজন নাজেহাল অবস্থা। সকাল থেকেই যারা নিতান্তই কাজে বেরোতেই হবে তারাই বেরিয়েছেন রাস্তায়, এবং বেরোনোর পর কিন্তু তারা ছাতা মাথায় নিচ্ছেন, রোদ চশমা ইউজ করছেন, এর পাশাপাশি সারা শরীরকে ঢেকে রেখেছেন, মুখ পর্যন্ত তোয়ালে দিয়ে ঢাকার চেষ্টা করছেন যতটা সম্ভব রোদ থেকে বাঁচা যায়। কিন্তু তারপরও রেহাই মিলছে না, ঠান্ডা পানীয় দোকানে ভিড় করছেন, পাশাপাশি জল রাখছেন সঙ্গে, প্রচুর পরিমাণ জল খেতে বলছে এই সময় ডাক্তাররা, সেই কারণে জল পান করছেন। বাঁকুড়া জেলায় এই তাপমাত্রা কয়েকদিন আগেও কিন্তু 41 পেরিয়ে গিয়েছিল, সেক্ষেত্রে ভামখানে বৃষ্টি হওয়ার জন্য কিছুটা তাপমাত্রা ভালো হয়েছিল। তারপর কিন্তু আবার বৈশাখের প্রথম দিন থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে, এবং আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে এই তাপমাত্রা সপ্তাহের শেষের দিকে কিন্তু প্রায় 42-এর ক্রস করে যাবে, এবং সেক্ষেত্রে বাঁকুড়ার মানুষের দুর্ভোগ কিন্তু কমবে বই বাড়বে না, বাড়বে বই কমবে না। সেক্ষেত্রে এই যে তাপমাত্রা বাড়া, এর ফলে কিন্তু মানুষজন নাজেহাল অবস্থায় রয়েছেন। সকাল থেকেই মানুষজন কিন্তু চাইছেন যে কিভাবে বাড়িমুখো হওয়া যায় নিতান্তই কাজ ছেড়ে দিয়ে, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই যখন বেলা বাড়ছে তখন প্রায় লুয়ের পরিস্থিতি তৈরি হচ্ছে, রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে, এবং সেই কারণে মানুষজন চাইছেন কিভাবে একটা বৃষ্টি অন্তত আসতে পারে, সেই বৃষ্টি এলে এই অবস্থা থেকে কিছুটা হলেও রেহাই পাবে। একেবারে বৃষ্টির জন্য অপেক্ষা করছে সবাই, কিন্তু সারা সপ্তাহ জুড়েই অস্বস্তিরই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। ঝাড়গ্রামের দিকে নজর রাখবো। ঝাড়গ্রাম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজু, সেখানেও তো গরমের জায়গা বলা যায়, আর গরম পড়া মানেই সেখানে কাঠফাটা রোদের সঙ্গে লু চলে। আজ সকাল থেকে সেখানকার কিরকম ছবি? দেখো অঞ্জিতা, প্রথমেই বলবো ঝাড়গ্রামের আজ সর্বোচ্চ তাপমাত্রা যেটা হবে সেটা 41 ডিগ্রি তাপমাত্রা হবে। এখনই প্রায় 39 ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং চাঁদ ফাটা রোদ রয়েছে। সকালে যে সমস্ত মানুষজন বেরোচ্ছেন তারা মাথায় ছাতা কিংবা মুখে কাপড় এবং হাতে ঠান্ডা পানীয় জল নিয়ে বেরোচ্ছে। হাওয়া অফিসের যে পূর্বাভাস রয়েছে তাতে লু বইবার যে সম্ভাবনা তা এখন থেকে বোঝা যাচ্ছে, কারণ যত বেলা বাড়বে বাতাসের যে উষ্ণতা তা আরও বৃদ্ধি পাবে এবং লু বইবে। সেক্ষেত্রে চিকিৎসকেরা যে পরামর্শ দিচ্ছে বাড়ির বাইরে সেই অর্থে বেরোতে না, কিন্তু যে সমস্ত মানুষজনদেরকে কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে তাদেরকে খুব সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আর যদি জেলার কথা বলা হয়, জেলা জুড়েই এখন থেকে যেভাবে চাঁদ ফাটা রোদ রয়েছে এবং এই রোদ্দুর প্রখর থেকে বাঁচার জন্য যেভাবে মানুষ কিছুটা ব্যবস্থা নিচ্ছে, কিন্তু এই রোদ্রের সাথে সাথে যত বেলা বাড়ছে তত হাওয়া অফিসের যে পূর্বাভাস রয়েছে তাতে লু বওয়া শুরু করেছে ইতিমধ্যে। আর যত বেলা বাড়বে লুয়ের পরিমাণটা অনেক বেশি বাড়বে, এবং এই সারা সপ্তাহটা যেভাবে গরম বাড়বার কথা বলা হয়েছে তাতে প্রায় 45 ডিগ্রি তাপমাত্রা যেতে পারে এমনটাই মনে করা হচ্ছে। কারণ আজ সকাল থেকেই যে তাপমাত্রা, সেই তাপমাত্রার অনুযায়ী যদি দেখা হয় গত এক সপ্তাহে যদি 1 ডিগ্রি করে তাপমাত্রা যদি বাড়ে সেক্ষেত্রে প্রায় 47 ডিগ্রি যেতে পারে তাপমাত্রা। আর সেই জায়গায় মানুষের একটা সমস্যা হচ্ছে, ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পড়েছেন প্রত্যেকেই, তা বলাই চলে। 3 জেলা পুরুলিয়া, বাঁকুড়া আর ঝাড়গ্রামের ছবি আপনাদের দেখাচ্ছি। সেই 3 জেলাতেই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, সকাল থেকেই একেবারে চাঁদি ফাটা রোদ আর তার সঙ্গে গরম, আর বেলা বাড়লেই লু চলবে। যে কারণেই হাওয়া অফিস বলছে যে বিকেল 4টে পর্যন্ত খুব প্রয়োজন ছাড়া ঘরের মধ্যেই থাকার পরামর্শ দিচ্ছেন।